হ্যালো ফ্রেন্ডস, আপনারা কিভাবে OBS স্টুডিও ডাউনলোড দিবেন আপনার পিসিতে এবং ডাউনলোড দেওয়ার পর আপনারা রেকর্ড করতে পারেন না, কারণ এখানে কিছু সেটিং করতে হয়। এখানে যদি আপনারা সুন্দর মতো যদি সেটিং না করেন তাহলে আপনাদের অডিও কোয়ালিটিও ভালো আসবে না এবং ভিডিও আপনাদের ক্লিয়ারলি হবে না। তাই আমি এখানে আপনাদেরকে অনেক ঝামেলা ছাড়া শুধু আপনারা OBS স্টুডিও ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর ইনস্টল করবেন। ইনস্টলের পরে যে প্রসেসগুলো আছে আমি সেইগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে আপনাদের কোনো ঝামেলাই করতে হয় না এবং আপনি OBS স্টুডিও দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। আমি একবারে আপনাদেরকে শর্টকাটে মাধ্যমে দেখাবো, আপনি এই সেটিংগুলোই করবেন, আপনি অন্য সেটিং করতে যাবেন না, অন্যথায় আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তাহলে আমি ভিডিওটা শুরু করি যে আপনারা কীভাবে কী করবেন। সর্বপ্রথমে আপনাকে ক্রোমে আসতে হবে। আপনি ক্রোমে একটা ব্রাউজার নেবেন, এখানে আসার পর এইখানে আপনি লিখবেন OBS স্টুডিও ডাউনলোড ফর পিসি, এটা লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর আপনার প্রথমে যে রেজাল্টটা আসবে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, ডাউনলোড ইনস্টলার এটা যে লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড হইতেছে। যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তাই ইনস্টল কীভাবে দিতে হয় এটা তো আপনারা জানা আছে, তা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর আপনারা যখন OBS স্টুডিওতে আসেন তাইলে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে। আমি এখন বর্তমানে স্ক্রিনটা রেকর্ড করতেছি, তাই দেখেন এখানে স্ক্রিন রেকর্ড হইতেছে। এখন আমি আপনাদেরকে বলি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনারা সম্পূর্ণ সেটিংগুলো করতে পারবেন। সর্বপ্রথমে আপনি যে সেটিং আছে এই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। এইখানে আসার পর আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্স থেকে প্রসেসেস প্রায়োরিটি এটাতে আপনি হাই রাখবেন সবসময়। এখানে দেখেন এখানে অনেক সেটিং আছে, আপনি এখানে নর্মালে থাকে সবসময়, আপনি এখানে হাই করে রাখবেন। হাই রাখার পর আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে শুধু অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই করার পর আপনি এখান থেকে এই ভিডিওতে যাবেন। এই ভিডিওতে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার 1920/1080 এটা দেওয়া আছে, আর এইখানে আপনি দিবেন 30। এখানে 30 দিবেন, এখানে 1920/1080 এটা আপনি দিবেন। এটা দেওয়ার পর আপনার এখানেও কাজ শেষ। এটা আপনি দিলে আপনার পুরো স্ক্রিন ল্যাপটপের যা বা ডেস্কটপের যা স্ক্রিন আছে ফুল স্ক্রিন হয়ে আপনার ভিডিওটা আপনি রেকর্ড করতে পারবেন। এইখানে এতটুকু করার পর আপনি আউটপুটে যাবেন, এইখানে আসবেন। এইখানে আসার পর এইখান থেকে আপনি এইখানে যেভাবে আছে সেগুলো সেইভাবেই রাখবেন, এখানে কিছু করতে যাবেন না আপনি। এখান থেকে আপনি রেকর্ডিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেকর্ডিং ফরম্যাট এইটা দেখেন এখানে কি দেওয়া আছে, রেকর্ডিং ফরম্যাট। এইখানে যে সেটিংটা দেওয়া আছে আপনারা এখানে সিলেক্ট করে এই সেটিংটাই আপনাকে দিতে হবে। এটা দিবার পর আপনি ভিডিও ইনকোডর, এই যে ভিডিও ইনকোডর আছে এই দেখেন 8.264 এটা আপনি এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এই দেখেন এখানে ব্রাইট লেখা আছে, এখানে আপনি দিবেন এই ব্রাইট, এখানে দিবেন আপনি 16,000 kbps। এতটুকু করার পর আপনারা কিছুই করতে হবে না, শুধু আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আপনি অ্যাপ্লাই করা আছে, আপনি শুধু ওকেতে ক্লিক করবেন, তাইলে আপনার সম্পূর্ণ কাজ শেষ। এতটুকু করার পরে আপনি শুধু এখানে স্টার্ট রেকর্ডিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। আপনি এখান থেকে মিনিমাইজ করবেন, এখান থেকে আপনি মিনিমাইজ করে বের হয়ে যাবেন। আপনার এখানে স্ক্রিন রেকর্ড হইতেছে। এখন আপনি যা কিছু করবেন আপনার সব কিছু স্ক্রিন রেকর্ড হবে। তাহলে আশা করি আপনারা কিভাবে OBS স্টুডিও স্ক্রিন রেকর্ড করতে পারবেন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যদি স্ক্রিন রেকর্ড নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা ফেস করেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের ভিত্তিতে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট টপিকে।